ভয় পেলে? না মানে ধরো। আমি বলেছি তো আমি খাবো না। ধরতে বলেছি, খেতে বলিনি। আগে ওকে আসতে দে, তারপর খাওয়ার কথা বলিস। তুমি তন্দ্রাকে বিয়ে করলে না কেন? তন্দ্রাকে তুমি ভালোবাসো না? বাসি। তাহলে হয়তো মাকে তার চেয়ে বেশি ভালোবাসি। বুঝলাম না। পৃথিবীটা বড় অদ্ভুত দীপ্তি। যতই চেষ্টা করো একসঙ্গে সবাইকে হ্যাপি করতে পারবে না। Cause that's impossible. চমৎকার। মাকে হ্যাপি করার জন্য আমাকে বিয়ে করে ফেললে? I've decided to achieve that impossible. মানে? আমি কাউকে আনহ্যাপি করতে চাইনি আসলে। কাউকে আনহ্যাপি দেখতে চাই, মাকে না, তন্দ্রাকে। কি হলো? একটা গরু রাস্তা পার হচ্ছিল, খেয়াল করুন। চন্দ্রা কোথায়? ওদিকে আছে। দীপ্তি, ও হচ্ছে ফরহাদ আর সুমন। তোমার যা কিছু লাগে তুমি ওদেরকে বলো, বা ওরা ব্যবস্থা করবে। হেজিটেট করো না। ভাবি, চলেন রুমে যেয়ে একটু ফ্রেশ হয়ে নেবেন, তারপরে আমরা একটু ঘুরতে বের হবো। ভেরি বিউটিফুল লোকেশন। ফরাদ ভাই, একটা রিকোয়েস্ট করি। আমার নাম দীপ্তি। আমি এই নামটাতেই বেশি কমফোর্ট ফিল করি। হ্যাঁ হ্যাঁ দীপ্তি, চলো তোমার রুমটা দেখিয়ে দিই। এই কে আছিস? এই লাগেজ করে নামিয়ে নিয়ে আয় তো। আমরা যাচ্ছি। জানি, ওর তো যাবার কথা। তাহলে আমি যাচ্ছি কেন? হানিমুনে তো আর একা যেতে পারবো না, তাই না? আফটার অল তুমি আমার স্ত্রী। ও, স্ত্রী? অ্যাটলিস্ট সবাই তো তাই জানে। তুমি কি করে ভাবলে যে আমি তোমার প্রপোজালে রাজি হব? রাজি যে হতেই হবে এমন কোনো কথা নেই। তুমি চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো, বাট বি শিওর অফ দ্যাট আমার পক্ষ থেকে আমি এটা কখনোই দেব না। দরজা খোলা আছে। আসবো? খাবার অর্ডার দেওয়া আছে, দিতে বলি? আমার খিদে নেই। আরে খিদে আছে, টের পাচ্ছ না? এনিওয়ে, যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলো, আর খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নিন। কথা বলি না। আচ্ছা, কর। দীপ্তি কি আমার চেয়ে অনেক বেশি সুন্দর?
তাহলে তুমি ওকে বিয়ে করেছো কেন? তুমি তো সবকিছুই জানো, আর সবকিছুই প্রিডিসাইডেড ছিল, তাই না? তারপরও কোথায় যেন একটু কষ্ট থেকেই যায়। আচ্ছা, দীপ্তিকে দেখে যদি আমার রাগ হয় তখন? তাই বোকামে, তুমি রাগ করবে কেন? সৌমিক যার তার কি রাগ সাজে? হ্যালো, মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তোমাদের কি ব্যাপার বলো তো? মোবাইলটা বন্ধ করে রেখেছো কেন? তোমরা ঠিক মতো পৌঁছালে কিনা সেটা আমাকে ফোন করে জানাবে না? সরি মা, আসলে অনেক জার্নি করে এসেছি তো, টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই। তা ওই বাদরটা কোথায়? ও তো পারতো আমাকে একটা ফোন করে জানাতে। দাও তো ওকে একটু কথা বলি। না আসলে মা, ও তো একটু বাইরে গেছে, আসলে আমি ওকে বলবো আপনাকে ফোন দিতে। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে ভালো থাকো। জি মা, আপনিও ভালো থাকেন। টেক কেয়ার। ওকে, বাই। সেম টু মি। আমার গ্রামের বাড়ি সরাইল। ওখানে ফেমাস কি আছে বল, তুই বল, ওখানে কিছু আছে? এই সুমন, আমি না শুনেছি যে সরাইলে কি কুকুর নাকি অনেক ফেমাস। দিমাগ মার বেদব। চল। নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, অপারেতে সর্বসুখে আমার বিশ্বাস। কবি, বুঝতে পেরেছি। সরি, আপনাদের মাঝে ইন্টারাপ্ট করলাম। মা ফোন করেছিল, তোমাকে চাইলো, আমি বললাম তুমি বাইরে আছো, মাকে ফোন করতে বলেছে। আমি যাচ্ছি। দীপ্তি, আমি তন্দ্রা। আমি জানি। আমি যতটা ভেবেছিলাম তুমি তার চেয়ে অনেক প্রীতি। আসো না, জয়েন করো আমাদের সাথে, বসে চলো গল্প করি। না না, আসলে আমি এত লম্বা জার্নি করতে অভ্যস্ত না, আর আমার মাথাটা প্রচন্ড ধরেছে। ও আই সুমন, তোর কাছে কি মাথা ব্যথার কোনো ওষুধ হবে? না না, আমি ওষুধ খেয়েছি, আর একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আপনারা আলাপ করুন। একটা কথা বলি। বলো। আমার না দীপ্তির জন্য খুব খারাপ লাগছে। আমরা কোনো অন্যায় করছি না তো? করছো। আমার তন্দ্রার মনটা একেবারে খারাপ করে দিচ্ছ। না, তাও ওর তো কোনো দোষ নেই, খামোখাও কষ্ট পাবে কেন? ওকে, তাহলে আমরাই বা খামাখা কষ্ট পাবো কেন? আমাদের দোষটা কোথায়? তারপরও দেখো তন্দ্রা, তুমি বা আমি, আমরা কেউ কিন্তু মহামানুষ না। আমরা মানুষ, প্লেন অ্যান্ড সিম্পল মানুষ। আমাদের চাহিদা, আমাদের ভালো লাগা, এসব নিয়েই আমরা বাঁচি। এই মুহূর্তে তুমি যে কারণটির কারণে তুমি কষ্ট পাচ্ছ, তোমার খারাপ লাগছে, সেটা সিম্পলি সিম্প্যাথি। অনেকটা ওই সুখের দিনে ভূতের কিলের মতো। প্রশ্রয় দিলে তোমার বা আমার জীবনে কি অপেক্ষা করছে সেটা ভাবতে পারো?
না, আমি ভাবতে চাই না, ভাবতে পারবো না। দেখা বসে আমার কি তাই থাকার কথা না? সে যাই হোক, এখন টাকা নেই, বসে। তুমি আমাকে আপনি না বলে তুমি করে বলবো। আমি খুবই দুঃখিত দীপ্তি, আমার জন্য তোমার জীবনে সবকিছু এলোমেলো হয়ে গেল। সুমিত ছাড়া আমি কিছু বলতে পারি না, চলতে পারি না, ভালোবাসতেও পারি না। তন্দ্রা, একটা কথা জিজ্ঞেস করি, তুমি মনে হয় সৌমিককে খুব ভালোবাসো, তাই না? সৌমিক আমাকে বেশি ভালোবাসে। কি কথা হচ্ছিল তোমাদের? কেন? না এমনি, জাস্ট ফর কিউরিওসিটি। আমি কি তোমাকে একবারও জিজ্ঞেস করেছি সারা রাত তোমাদের মাঝে কি কি কথা হয়েছে? তাহলে দেখো, চাইলে আমি এই কথাটা তন্দ্রাকেও জিজ্ঞেস করতে পারতাম। আমি কিন্তু তন্দ্রাকেও জিজ্ঞেস করিনি। হ্যালো, জি মা। জি মা, ভালো আছি। জি, খুবই সুন্দর জায়গা। হ্যাঁ, হ্যাঁ, আপনার ছেলে তো অনেক ভালো আছে। হ্যাঁ মা, আপনি না আসলে একেবারেই বুঝবেন না কত সুন্দর জায়গা। জি ঠিক আছে মা, আপনি কোনো টেনশন করবেন না, আমরা অনেক ভালো আছি। জি, দোয়া করবেন। ওকে বাই। কি খিদে খিদে এখন আছে নাকি নেই? অদম নাম সুমন, সৌমিকের বন্ধু। গতকাল গতকাল আনুমানিক 4 ঘটিকার সময় তোমার সাথে পরিচয় ছিল। কি মনে আছে নাকি মনে নেই? যাক, সুন্দর একটা হাসি মুখ দেখা গেল। কি বলবে? কি বলবে? বলবে ওই যে ওই ঝর্ণাটা, ওর স্বচ্ছ জলে আমাকে ভাসিয়ে নিয়ে যাবে দিগন্ত থেকে নীল সমুদ্রের বুকে। ওই যে মেঘ, ওই তুলোর মতো মেঘে আমরা বসে থাকবো পা ঝুলি, আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কবিতাটা তুমি আমাকে শোনাবে, শুধু আমার জন্য। বলো না। কি হয়েছে শ্রমিক? কি ভাবছো? আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না? আমি এমন কিছু বলেছি? কি হয়েছে? কথা বলছো না কেন শ্রমিক? সবসময় কথা বলতে ভালো লাগে না তন্দ্রা। আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছে করছে না?
আমি তা বলিনি। বলেছ। আমি এখানে, কিন্তু তুমি আমার সাথে কথা বলছো না। তুমি কি ভাবছো সেটা তুমি আমার সাথে শেয়ার করছো না। তোমার কি মনে হয় আমি কি তোমার এখানে বিয়ে খেতে এসেছি? প্লিজ তন্দ্রা, তুমি আমাকে ভুল বুঝলা, প্লিজ ফর গডস। আমি তোমাকে কি করে ভুল বুঝবো? আমি তো তোমাকে বুঝতেই পারছি না। তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। আমি আমি লুকাবো কেন? লুকোচ্ছ না? তাহলে বলছো না কেন? আমি কিন্তু এখনই এখান থেকে লাভ দিব, তুমি যদি কিছু না বলো। তন্দ্রা, কি হলো? আশ্চর্য কথা শোনো তুমি আমার। You know me! You know me! আচ্ছা আমি বলছি, বলছি একটু আগে দীপ্তি দীপ্তি আমাকে তখন দীপ্তির কথা ভাবছো? হ্যাঁ, এদিকে তাকাও। আমি আমি কিন্তু এখানে তোমার পাশে বসে আছি, ঠিক আছে? নো, আমি এখানে তোমার পাশে বসে আছি। আমি তোমার বুকে মাথা রাখার, তুমি অন্য মেয়ের কথা ভাবছো। ইউ ইউ such a hypocrite! Just shut up! Shut up! আমার কথা শোনো। Shut up! কি হয়েছে বলতো, ঘটনা কি? এত প্রশ্ন কেন করিস? জ্ঞান অর্জনের জন্য। জানিস না, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। একটা ব্যাপার খেয়াল করেছিস? তোরা আসার পর থেকে সব মজার মজার ফানগুলো একে একে মাঠে মারা যাচ্ছে। বড় বেকায়দায় আছি রে দোস্ত। একটা কথা বলি, আমাকে একটু একা থাকতে দিবি? আমি জানি তোরা সবাই আমাকে খুব হালকা মানুষ ভাবিস, তারপরও বলি, আমার এই সীমিত সামর্থ্যে বহন করা বা শেয়ার করার মতো যদি এমন কিছু থাকে, নেভার বি হেজিটেট, আই উইল অলওয়েজ বি দেয়ার। কি চাই? তন্দ্রা, তন্দ্রা প্লিজ দরজাটা খোলো। আমি দরজা খুলবো না। আই এম সরি তন্দ্রা, আই এম সরি বললাম তো। আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করবো না। আই এম সরি। তুমি বোঝো না আমাকে, তুমি যদি এমন করো আমি কোথায় যাব, কি করব বলো? আমি দরজা খুলবো না। কেন? পাশের ঘরে তোমার বউ আছে, ঢাকায় ফিরে গেলে মাকে পাবে। দুজনেই তোমার কাছে ইম্পর্টেন্ট, রাইট? তন্দ্রা প্লিজ একটু বোঝো, একটু বোঝার চেষ্টা করো না। সৌমিক, তুমি কিন্তু আমাকে চেনো। আমি দরজা খুলবো না। সৌমিক, তুমি যাও।
তবে দীপ্তি তুমি জানো না ফরাদ কিন্তু খুব কৃপণ। আপনি অনেক দুষ্টু। তা বলতে পারো। মা ফোন করেছে, আমি বলেছি তুমি ঘুমোচ্ছ, পারলে একটা ফোন করো। আমাকে দরকার হলে তো আমাকে ফোন করলেই পারেন, তোমাকে কেন ফোন করে? ফোনটা অন রাখলেই পারো। ফোনটা তো অনই ছিল, ফোনটা কখন বন্ধ হয়ে গেছে আমি টেরই পেলাম না। তন্দ্রা, সরি, আপনি ফোন ওনারের কে হন? আপনি কে বলছেন? আমি জেনারেল হসপিটালের ডিউটি ডক্টর বলছি। ওনার ডায়েরিতে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য আপনার নাম্বারটা দেয়া ছিল। তন্দ্রা, ডক্টর কি হয়েছে তন্দ্রা? She had a road accident. ডক্টর, তন্দ্রা কেমন আছে ডক্টর? কেমন আছে ডক্টর তন্দ্রা? I'm sorry, Mr. Shomik. She is no more. ওনার নিকট আত্মীয় স্বজনদের জানানোর প্রয়োজন। কিছু ফর্মালিটিস আছে যেগুলো সেরে ডেড বডি নিয়ে যেতে হবে। হ্যালো হ্যালো মিস্টার শৌমিক, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো মিস্টার শৌমিক, শুনতে পাচ্ছেন আপনি? এখন আপনি বলুন মা। দেখো সমীর, তন্দ্রা ছাড়া অন্য যে কোনো মেয়ের কথা তুমি বলো, আমি কোনো আপত্তি করবো না। মা, তুমি সব জানো। তন্দ্রার সাথে আমার যখন প্রথম পরিচয় হয়েছিল আমি তোমাকে সবকিছু বলে দিয়েছিলাম, কই তখন তো তুমি আপত্তি করনি। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক নয়, দুটো কি আলাদা না? মা তুমি সবকিছু জানো মা, তুমি কি বোঝো না? একসাথে বাবা মা হারাবার শোক খুব কম মানুষ পারে কিন্তু সামলে উঠতে মা। তাছাড়া ওনারা ছাড়া তো ওর কেউ ছিল না সে সময়, আর এখন ঠিক এই মুহূর্তে আমি যদি ওর পাশে না থাকি তাহলে। তাই বলে একটা মানসিক ভারসাম্যহীন মেয়েকে আমি কিছুতেই আমার ছেলের বউ করে আনতে পারি না। তুমি যাকে মানসিক ভারসাম্যহীন মেয়ে বলছো বা সেটা একটা সাময়িক অসুস্থতা, এটাকে এত বড় করে দেখো না মা প্লিজ। আর তাছাড়া ও এখন সুস্থ। সুস্থ? কিন্তু ও যে আবার অসুস্থ হয়ে যাবে না তার নিশ্চয়তা তুমি কি দিতে পারো? কোনো কিছুরই নিশ্চয়তা নেই মা, কোনো কিছুর পয়েন্টের নিশ্চয়তা নেই। তুমি যাকে ভারসাম্যহীন বলছো আমি একদম পয়েন্ট করে বলতে পারি, এই ভারসাম্যহীন মেয়েটির চাইতে তোমার এই ছেলেকে কেউ কোনোদিন বেশি সুখী করতে পারবে না মা। দেখো সমী, জীবনকে আমি তোমার থেকে অনেক বেশি কাছ থেকে দেখেছি। আজ যে সমবেদনার কারণেই তুমি এত বড় একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছ, সেই সমবেদনার মূল্য স্থায়িত্ব মানুষের জীবনে খুব একটা বেশি না। তন্দ্রার প্রতি আমার অনুভূতিটা মা সমবেদনা না মা। তাহলে কি বলবো? করুণা, অনুকম্পা? আমার তো মনে হয় সেটা শুনতে তোমার আরো বেশি খারাপ লাগবে। দেখো সমীর, উষ্ণ আবেগ দিয়ে জীবন চলে না। আবেগ ছাড়াও কি জীবন চলে না? আমি এ ব্যাপারে তোমার সাথে আর কোনো তর্ক করতে চাই না, কারণ তর্ক করে কোনো লাভ হবে না, তর্ক শুধু আরো তর্ক বাড়াবে। তোমার জীবনে আমার যদি বিন্দু মাত্র কোনো প্রয়োজনীয়তা থাকে তবে আজ তোমাকে আমি যা বলছি সেটা তোমাকে মেনে নিতে হবে। কিন্তু মা, আমি আর কোনো কিন্তু শুনতে চাই না। আমার যা বলার বলে দিয়েছি এবং দ্যাটস। যে সমস্যাটা শারীরিক নয় সেটা আপনিও জানেন। ফিজিক্যালি হি ইজ কোয়াইট সাউন্ড। সমস্যা হলো
উনি কোঅপারেট করছেন না। এই ক্ষেত্রে ওনাকে হাসপাতালে রেখে ট্রিটমেন্ট করার কোনো দরকার নেই। ট্রাই টু মেক হিম কোঅপারেট। আমরা তাহলে কি করতে পারি? বেটার টু টেক হিম হোম। উনি যদি এখন চান উনি এই মুহূর্তে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, কিন্তু উনি চাচ্ছেন না। জাস্ট বেঁচে থাকার আগ্রহটা একবার যদি ওনার মধ্যে তৈরি করে দেওয়া যায়, জীবনটাকে যদি আবার ভালোবাসতে পারে, আমার বিশ্বাস এভরিথিং উইল বি অলরাইট। কিন্তু তার জন্য আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। ঠিক তার কিছুদিন আগে তন্দ্রার বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সৌমিক তখন তন্দ্রাকে ঠিক এমনি ভাবে সামলে নিচ্ছিল। সরি, আমি বোধহয় তোমার মনটা খারাপ করে দিলাম, তাই না? গুরু নানকের একটা কথা আছে জানো, দুগুণা দত্তার চৌগুণা জুজুর। তার মানে কি জানো? তুমি যদি কাউকে দ্বিগুণ কিছু দাও তাহলে তার 4 গুণ ফেরত পাবে। যদি কাউকে দ্বিগুণ ভালোবাসা দাও তাহলে তুমি তার 4 গুণ ভালোবাসা পাবে। ঠিক তেমনি দুঃখ কষ্টের বেলাও নট নেসেসারিলি যাকে দেবে তার কাছ থেকেই পাবে। তবে কি জানো, এই পৃথিবী, এই প্রকৃতি কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে তা তোমাকে ফেরত দেবেই দেবে। ইটস এ মাস্ট। পৃথিবী কোনোদিন কোনো ঋণ রাখে না। শ্রমিক ফেরত পেয়েছে, আমি পেয়েছি, তুমিও একদিন ফেরত পাবে। শুধু একটু ভরসা রেখো। আমি ফেরত পাবার জন্য কোনো কিছু করছি না মা। আমিও কোনো কিছু ফেরত পাবো বলে করিনি, কিন্তু ঠিকই পেয়েছি। প্রকৃতি ফেরত দেয়ই দেয়। কিন্তু দুঃখ কি জানো, আমার হিসেবটা। কি হলো? খবরদার, চুপ করে থাকবি না। কথা বল, কথা বলছিস না কেন? প্লিজ সুমন, করে দাও। আর কত আর কত মানুষ চুপ করে থাকতে পারে? দীপ্তি, আমার সাথে একটু বাইরে আসো তো। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, ওর সাথে তুমি কথা বলার চেষ্টা করো। কিন্তু সুমন ভাই, ও তো কথা বলে না। কথা বলাতে হবে, সামহাউ ওর ভিতরের কষ্টগুলো বের করে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ ওকে সুস্থ করতে পারবো না। কিন্তু কিভাবে? আমি জানি না, শুধু জানি তোমাকে পারতে হবে। মমতা দিয়ে, যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে কোনো না কোনোভাবে তোমাকে পারতে হবে। তুমি স্ত্রীর মতো কিংবা বন্ধুর মতো নয়তো প্রেমিকার মতো ওর পাশে গিয়ে দাঁড়াও। দেখো ও কোনটা অ্যাকসেপ্ট করে। ও যেটা অ্যাকসেপ্ট করবে তুমি সেটাই করো, তা নাহলে কিন্তু আমাদের কোনো উপায় নেই। এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব দীপ্তি। আমি আমার এই চোখ দিয়ে দেখেছি, মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে কিভাবে একজন মানুষকে ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনা যায়। আমি দেখেছি দীপ্তি, শ্রমিক একটু একটু করে তন্দ্রাকে জীবনের দিকে কিভাবে ফিরিয়ে এনেছিল। তুমি পারবে, একটু সাহস রাখো, দেখবে তুমি পারবে।